শ্রীকৃষ্ণের যতে সর্বোত্তম নরলীলা নরবপু তাহার সেই গোপবেশরণু কর নব কৈশোর নটবর নরলীলা সখাগণকে সঙ্গে লয়ে আজ গোচারণ ভূমিতে বিনোদ খেলা খেলছে, সখ্য রসের খেলা খেলছে। খেলা খেলিতে খেলিতে আর ভালো লাগে না, খেলা আর ভালো লাগছে না। কি করছে? মনে মনে চিন্তা করছে, খেলা আর ভালো লাগছে না। সখাদের সঙ্গে অনেকক্ষণ সখ্যরসের খেলা করলাম, নবলক্ষ দিন চড়ালাম, আর খেলায় মন বসছে না। কেন মা, কেন মন যে বসছে না? মনে যে রাধাও বদনোদয় হয়েছে, রাধা বদনোদয় হয়েছে। হে রাধে, প্রাণেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, কৃপা করো, আমি যে তোমার চরণের দাস, আমাকে কৃপা করো, আমার আর সখ্যরস ভালো লাগছে না। তাই কি করলি? রাধা চরণ বন্দনা করার পর সকল সখাদেরকে নিয়ে দাদার কাছে গেলেন। দাদার কাছে গিয়ে দাদার কাছে অনুনয় বিনয় করে বলছেন, দাদা গো দাদা গো দাদা গো সবধেনু বঙ্গলয়া গোপনে ও দিলা সাবধানে লইয়া গোপনে হরি 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 সবার করিল সবারে করিল আজ সাবধান করিল করিল করিল
উজিয়া সবারে করিল সাবধান থাকো এইখানে দাদার নিকটে বনে আমি বিনয়ে দাদার কাছ থেকে অনুমতি নিচ্ছেন। দাদা গো, আমি বৃন্দাবনের অপূর্ব শোভা দর্শন করে আসি। দাদা বলছি, কানাই কানাই, তুই এখন বৃন্দাবনে এই অসময় তুই বৃন্দাবনে বনশোভা দর্শন করতে যাবি? হ্যাঁ দাদা, আমি বৃন্দাবনে বনশোভা দর্শন করতে যাব। কি অপূর্ব শোভা! বৃন্দাবনের অপ্রাকৃত শোভা মন প্রাণ হরণ করে নেয়। বৃন্দাবনে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী যায়, ওমা, যে স্থানে যাবেন না কেন, যে তীর্থে যাবেন না কেন, তার বিষয়ে তার মাহাত্ম্য একটু অবগত হবে। বৃন্দাবনের কি মহিমা, বৃন্দাবনের রেণুর কি মহিমা, বৃন্দাবনে যত তরুগুলো মনাদা তারা কিন্তু কেউ সামান্য নয়। তারা একজন মহাত্মা। বৃন্দাবনে তরু গুলমলতা যারা যারা আছে, কীট পতঙ্গ মাদক এক একটি রত্ন। মনে করবেন না যেন আমাদের মতো কলির জীব বৃন্দাবনে জন্ম নিয়েছে। না না, বৃন্দাবনে সবই অপ্রাকৃত। বৃন্দাবনের ময়ূর অপ্রাকৃত, বৃন্দাবনের বনশোভা অপ্রাকৃত। বৃন্দাবনে কিন্তু মদনেরও জায়গা নাই, কামের কোনো স্থান নাই, একমাত্র গোবিন্দ যদি কৃপা না করেন, শ্রীমতী রাধারানী যদি কৃপা না করেন। তাই দাদা বলছি, ভাই কানাই, তুই বৃন্দাবনের অপূর্ব শোভা দর্শন করতে যাবি, কিন্তু দেখ এই অসময় দুপুরবেলা তুই এক কাজ কর, তুই সুবল সঙ্গে নিয়ে তুই বনশোভা দর্শন করে আয়। না দাদা, আজকে সুবলকে নেব না, সুবলকে একা নেব না, সুবলের সঙ্গে বটুকেও নিয়ে যাব। সুবল বটুরে লইয়া শ্রী গোবিন্দ আমার বনশোভা দেখিবারে যায়। দাদা, ভাই কানে যা বলছে দাদা কিন্তু তাই বিশ্বাস করছে। কেন বলো তোমার? আমার গলায় দাদা বড়ই সাদা, বলাই দাদা বড়ই সাদা, বলাই দাদা বড়ই সাদা, বলাই দাদা বড়ই সাদা, বলাই দাদা বড়ই সাদা, ভালো মন্দ বলে না রে, বলাই দাদা বড়ই সাদা।
ধরে না রে আনন্দয়ার ধরে না রে আনন্দয়ার ধরে না রে আনন্দয়ার ধরে না রে অনুসভাতে নিবারে আনন্দয়ার ধরে না রে অনুসভাতে নিবারে আনন্দয়ার ধরে না রে সুবল আর বটুকে নিয়ে বনশোভা দেখবার জন্য সখাদের সঙ্গ ছেড়ে ছলনা করে চলে আসলেন কোথায়? রায়ের সরস্বতী রাধা ছলা
ছিলেন। তার মধ্যে দুইটি সখা অন্তরঙ্গ কথা বিনিময় করতেন, আদান প্রদান করতেন। মাগো দেখবে ভালো করে, ছোট ছোট মেয়েদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলবে আমার কিন্তু প্রিয় বান্ধবী আছে। ঠিক বললাম তো মা? তুমি গিয়ে জিজ্ঞাসা করো, অনেক কথা বলবে না, কিন্তু বলবে কার কাছে বলো তো? প্রিয় বান্ধবীর কাছে। আমার প্রিয় বান্ধবী, আমার প্রিয় সই। আগেকার দিনে সই বলতো, এখন বান্ধবী, এখন আবার সেটা বন্ধু হয়ে গেছে। প্রিয় বান্ধবী, তাহলে আমার গোবিন্দের প্রিয় বন্ধু কারা? সুবল কিন্তু শ্রীমতী রাধারানী এক প্রকার ভাই হয়, অনেকটা শ্রীমতী রাধারানীর মতো দেখতে, তাই প্রিয় নম্র সখা। তাই সঙ্গে সঙ্গে কেন সুবলের বদন দেখে রাধা বদন মনে উদয় হতো। আর বটু, বটুর ভালো নাম মধুমঙ্গল। সন্দীপনী, সন্দীপনী ঋষির পুত্র, ব্রাহ্মণের ছেলে। তাই আজ যেই লীলাটি তিনি প্রকাশ করবেন তার জন্য কিন্তু বটুকে প্রয়োজন। কেন মা বটুকে প্রয়োজন? কেন? ব্রাহ্মণের ছেলে যদি না হয় মন্ত্র কে পড়বে? আমার গোবিন্দ কি মন্ত্র জানে? সারাদিন নবলক্ষ ধনুবর্ষ নিয়ে ধেই 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 করে চলেছে। সর্বকারণ কারণম কৃষ্ণস্ত স্বয়ং ভগবান। তিনি কি জানেন না? এমন কিন্তু কিছু নাই, কিন্তু ওই যে নিজে আচরি ধর্ম জগৎকে শেখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবত। গীতা ভাগবতে শ্রী গোবিন্দের প্রিয় নম্র সখা বটু, বটুকে নিয়ে এসেছেন আর সুবলকেও
হয়েছে কি বাসে কুণ্ডের রাই কানো মনো
মণি রত্ন ছটা অপূর্ব শোভা রাধাকুণ্ডের যে পথ আছে এই বোধহয় রাই আমার সঙ্গে দেখা করতে এলো। ওরে শুভ, তুই দেখ না এত কেন দেরি করছিস? আমার রায় তাকে ছাড়া যে আমি এই প্রাণ এক মুহূর্ত ধরে রাখতে পারি না। মনে হয় যেন যুগ যেমন আমি একটি করে পলক ওপরের দিক যখন করি মনে হয় যেন আমার রায় ধরে আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। সুবল, তুই দেখ না কেন আসছে না শ্রীমতী রাধারানী আমার। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে লীলা ভাব নয়নে দর্শন করছি। দর্শন করে বলছি, রাধাকুণ্ডের অপূর্ব শোভা, অপ্রাকৃত জগতের শোভা, নানা মণি রত্ন ছটা, বিভিন্ন রকমের মণি মাণিক্য খচিত রাধাকুণ্ড। আর কি বলছি? নানা মণি রত্ন ছটা, অপূর্ব সোপান ঘটা, মণিক স্ফটিকে বান্ধা বাট। রাধাকুণ্ডে চারিদিকে মণি মাণিক্য খচিত সকলে শোভা পাচ্ছে। আর বাট অর্থাৎ দেখবেন ঘাটের সঙ্গে সিঁড়ি বাঁধানো থাকে, সেই বাট মণিক খচিত লোহা। এত সুন্দর রাধাকুণ্ডের শোভা দেখে মন প্রাণ হরণ হয়ে যায়। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী সেই বৃন্দাবন দর্শন করে, এই জগতে তার আর থাকার ইচ্ছা করে না। কেন মা? কি আছে ওতে?
কি এমন মহামূল্যবান? আমরা তো আগে জানবো কি আছে, কি পাবো আমরা। আগে তো আমরা পাওয়ার কথা চিন্তা করি, তারপর ভগবানের কথা চিন্তা করি। এই যে দুর্গা পূজা গেল, সকল মায়েরা গিয়ে আগে কি চেয়েছো? মায়ের কাছে বড় জোরে আগে গিয়ে কি চেয়েছো? মাগো, আমার স্বামী ব্যবসাটা ভালো নাই, আমার ছেলে চাকরি হয় না। কি মা ঠিক বলছি তো? আমরা কি তাই চাই তো? আরো বেশি করে চাই অষ্টমীর দিন। ঠাকুর মশাই বলে দেন যে এই দিন মা একবারে দশভুজা আবির্ভূত হবে। আমরা সেইভাবে মনে মনে ঠিক করে নিই কি কি চাইব। আবার ঠাকুর মশাই বলেন এই কথা যে অষ্টমী পুজোর সময় যা যা চাইবে তাই তাই পাইবে। কি মা তাই চাই তো? ঠিক বললাম? যদি ঠিক বলে থাকি সকলে দুটি বাহু তুলে এখন উলুধ্বনি করতে দেখি। জয় জয় শ্রীরাম। বাহ, আমার মায়েরা কিন্তু আমার খুব কথা শোনে। বাবারা কিন্তু মন খারাপ করবেন না, আমার বাবারা বড্ড ভালো। আমার এত আনন্দ হচ্ছে কি বলবো, এত আনন্দ হচ্ছে কোথায় যে রাখবো বলার মতো নাই। সব জায়গা কিন্তু সমান হয় না মা। ভক্তদের বললে কেউ কেউ উলুধ্বনি দেয়, আবার কেউ কেউ বন্ধ করে রাখে। মনে মনে ভাবে ঘরটা ভালো হয়েছে। সাময়িক মায়ার বাধা আসে, সকলেই আমরা মায়ার বাঁধন কাটিয়ে উঠেছি। এই যে সকলে মিলে উলুধ্বনি দিলে না, তাতে কিন্তু আমার রাধা গোবিন্দের কিন্তু ভজনা হয়ে গেল। দাও গো তোমরা উলুধ্বনি, আমার শ্রীমতী রাধারানীর এত কৃপা, মায়ার বন্ধনও ঘুচে যায় মা রাধারানীর নামে। সকলে উলুধ্বনি দিলে পরে অনেকে কিন্তু মা গান গাইতে পারে না, কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারে না, কিন্তু মা তবে তো তারা ঈশ্বর সেবা করবে না। আমার মায়েদের কাছে কিন্তু একটা বড় অস্ত্র আছে, তাহলে উলুধ্বনি, শঙ্খধ্বনি যদি কেউ করতে পারে, শ্রীমতী রাধারানী সর্বাগ্রে তারা চরণে আশ্রয় পায়। রাধে রাধে। বৃন্দাবনে রাধা কুণ্ডে অপূর্ব শোভা দর্শন করছেন শ্রী গোবিন্দ আমার। আর কি করছে? নব নব কুশলয় কচি কচি পাতা দিয়ে সুন্দর করে বিছানা পাতলেন, যাতে আমার রায়ধনী এসে তার ব্যথা যেন না লাগে। ফুলের চেয়েও নরম আমার রাধারানী পদযুগল, আমার রায়ধনী যদি এসে দেখে আমি তার জন্য আকুল নয়নে পথে নয়ন দিয়ে বসে আছি, রায়ধনী আমাকে কৃপা থেকে বঞ্চিত
কৃষ্ণ সেবার জন্য ধ্বনি করে, সুখ সারি গান করে, বানর বানরী রাধে রাধে বলে উচ্চস্বরে ডাকতে থাকে। এমন তো বৃন্দাবনে রাধা কুণ্ডের শোভা। রাধা কুণ্ডের শোভা দর্শন করছি আমার গোবিন্দ। আরো কি করলেন জানো মা? রাধারানীকে মালা পরাবেন বলে পুষ্প চয়ন করছে। রায়ধনী আসবে, রায়ধনী আমি গলায় এই মালা পরাবো, চম্পক ফুলের মালা আমার ধনী বড়ই ভালোবাসে। কেন? আমার গোবিন্দও কিন্তু চম্পক ফুলের মালা বড্ড ভালোবাসে। আমার রায়ধনীর জন্য শ্রী গোবিন্দ এবার পুষ্প চয়ন করে সুন্দর করে মালা গাচ্ছে। মালা গেঁথে মালার দিকে তাকিয়ে বলছেন, মালা তুই নিজ গুণে আমার রাধারানীর সেবায় লাগিস। এদিকে শ্রীমতী রাধারানী আমার নিজ মন্দিরে সখী পরিবৃতা হয়ে বসে আছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী এই অষ্টসখীদেরকে নিয়ে কৃষ্ণ কথা আলাপন করছে। এমন সময় তুলসী এসে উপস্থিত হয়েছে। শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ সেবার জন্য মালা গাঁথলেন, বেনি সুতার মালা। মালা গেঁথে মালার দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, আমি কৃষ্ণ
মনেতে হরসি চলিয়া রায়ের বলে সরসির এইবার যেই না তুলসী উপস্থিত হয়েছে দেখিয়া উলসী মনেতে হরসি দেখিয়া উলসী মনেতে হরসি তুলসী মনেতে হরসি দেখিয়া উলসী মনেতে হরসি রায়ের গমন পুছে রায়ের গমন পুছে রায়ের গমন পুছে রায়ের গমন পুছে রাই ধনি কেমন আছে রাই ধনি কেমন আছে রাই ধনি কেমন আছে রাই ধনি কেমন আছে বল বল তার করি রাই ধনি কেমন আছে বল বল করি রাই ধনি কেমন আছে বল 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 আরে যে বাবা বল যেই না রাধাকুণ্ডে প্রবেশ করেছে সেই গোবিন্দ আমার তুলসীকে দেখে আনন্দের সীমা নাই তুলসীকে দেখে রায়ের গমন করছে মনে আনন্দ তুলসী আমাকে রায়ের গমন বলো কখন আসবে আমার মন নিয়ে আজকে ধরে রাখতে পারছি না আমার মন আকুল হয়ে উঠেছে তুমি শীঘ্রই আমাকে বলো আমার রায় ধরি কখন আসবে না গো তুমি কোনো চিন্তা করো না হে গোবিন্দ তামসা করতে করতে আমি শেষ তুমি কোনো চিন্তা করো না তুমি সরস্বতীকুলেই থাকো রায়ধনী এক্ষুনি চলে আসছে এইবার তুলসী কি করলেন ঘরে গিয়ে রাধারানীকে যাতে বার্তা দিতে পারে অমনি দ্রুত গতিতে চলেছে গোবিন্দ আমার তুলসীকে বললেন ওগো তুলসী ওগো তুলসী আমি যে পরাণ ধরিতে আর পারছি না পারছি তুমি তড়া করে রায় ধনীকে আমার কাছে নিয়ে এসো এইবার তুলসী মনে মনে চিন্তা করলেন এই কথা যদি আমি শ্রীমতী রাধারানীকে বলি তাহলে রাধারানী আর বিলম্ব করবেন না শীঘ্রই ঘর থেকে বাহির হবে এইবার কি হয়েছে মা তুলসী পথে দিয়ে আসছে অমনি সময় বৃন্দাবনের যে বনদেবী মা যোগমায়া তার সঙ্গে দেখা হয়েছে দেখা হওয়ার পর মা যোগমায়া আরো সুন্দর করে রাধাকুণ্ড সুসজ্জিত করলেন রাধাকুণ্ডের অপূর্ব শোভা দর্শন করছেন এইবার তুলসী এবং বনদেবী দুজনে মিলে শ্রীমতী রাধারানীর কাছে আসলেন রায়ধনী তুমি আর বিলম্ব করো না দেখো দেখো তোমার পরাণ বধূ তোমাকে না পেয়ে সরস্বতীকুলে হারাই 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 বলে দেখো না এই অধমকে তুমি আর বঞ্চিত করো না শ্রীমতী রাধারানী চিন্তা করছে এই অসময় আমি কেমন করে কৃষ্ণ দর্শন
শাশুড়ি যে একশো কি বলছি, বাপরে বাপ, তোর যে শাশুড়ি আর ননদিনী তোকে কি যেতে দেবে? আর একশো কি বলছি, কেন ছলনা করে যাবে? ছলনার পড়ে যাবে, এখানে মোবাইল দেওয়া আছে। এইবার শ্রীমতী রাধারানী আমার মনে মনে চিন্তা করলেন, ছলনাই আশ্রয় করতে হবে, মিথ্যে আশ্রয় করতে হবে। ও মা, যদি কৃষ্ণ সেবার জন্য ওখানে একটা ছলনার আশ্রয় করি তারপরে তাহলে কি ভুল হবে মা? বলো, কেন আর ভুল হবে না? মোবাইল দেওয়া আছে, ওটা হাত দিও না। বাদিনীর ঘরে বাস নেই, কৃষ্ণ কথা বলিতে মানা, কৃষ্ণ দেখা মানা, কৃষ্ণ সেবা করিতে মানা, কৃষ্ণ কথা বলিতে মানা, যমুনায় জল আনিতে মানা। এইরকম অবস্থা শ্রীমতী রাধারানী। আর আমরা তার থেকে ভালো অবস্থায় আছি। একবার চিন্তা করুন তো, শাশুড়ি ননদিনী এত যাতনা দেয়, দেরি আছে। বধূকে ভালোবাসে বলে বৃন্দাবনে সকলে কৃষ্ণ কলঙ্কিনী বলে। রায়ধুনী মনে বড় দুঃখ, বৃন্দাবনে পথে ঘাটে গোকুলেতে সকলেই কৃষ্ণ কলঙ্কিনী বলে। শরীরে আমি তো বধূকে ভালোবাসি, আপনারাও তো সকলে ভালোবাসেন, কিন্তু আপনাদেরকে কেউ বলে কৃষ্ণ কলঙ্কিনী? যদি বলতো তার চরণে গিয়ে একবার বলতো, হে মানব, তুমি কৃপা করে আরো জোরে জোরে বলো, যেন এই জগৎবাসী দুই কণ্ঠ করে শুনে আমি কৃষ্ণ কলঙ্কিনী। কৃপা করো, এই তুমি কৃপা করো, এই তুমি কৃপা করো, যেন তোমার চরণ থেকে বঞ্চিত না হই। শৈলে আমি আমার বধূর কাছে কি করে যাব? একজন সখী বলছি, তুই এক কাজ কর, তোর শাশুড়ির কাছে গিয়ে শাশুড়িকে যেমন করে হোক, তুই তো বৌমা, জটিলা কিন্তু মা, বাহিরে এমন হলেও অন্তরে কিন্তু বৌমাকে খুবই ভালোবাসতেন। বৌমা এইবার শ্রীমতী রাধারানী কি করলেন, জটিলার কাছে গিয়ে ক্রন্দন করতে করতে কি বলছেন, জটিলানি বটে হাসি, What?
তুমি বলো কি হয়েছে, তোমার অন্তরে কি ব্যাধি হয়েছে? আমি তো তোমার মা, শাশুড়ি মা। বলো বলো মাগো। এই জগতে অনেকেই ভাবে শাশুড়ি মা কোনোদিনও মা হয় না, কিন্তু মা, শাশুড়ি মাও যে মা হতে পারে। কোনো কোনো রমণী যদি সত্যিকালের মায়ের মতো তাকে ভালোবাসতে পারে, সেই শাশুড়ি মাও কিন্তু নিজের কন্যা সম তাকে ভালোবাসবে। এ মিথ্যে কথা নয় মা, এ আমার কথা নয়। আমার শাশুড়ি মা আমাকে কাঁদিয়ে এই ভব মাঝার থেকে চলে গিয়েছে আমার এই কীর্তনের জন্য। তার সব থেকে বড় অবদান, তিনি আমাকে কাঁদিয়ে আমার ছোট্ট শিশু কন্যাকে রেখে তিনি জন্মের মতো এই প্রাকৃত জগৎ থেকে অপ্রাকৃত জগতে চলে গিয়েছে। তার কথা আমি যে কখনো ভুলতে পারবো না। তিনি আমাকে বলতেন, বৌমা, এই জীবন একটাই, কৃষ্ণ নাম করবার জন্য সুলভ দেহ, মানব দেহ, আর পাবো কি পাবো না তার কোনো ঠিক নাই। লোকে কি বলবে তুমি ভেবো না, লোকে যাই বলুক, তুমি কৃষ্ণ নাম হরি নাম করে যাও, দেখবে এই নামই তোমায় পার করে দেবে। নাম রূপ তরিতে আরোহণ করলে তুমি এই ভব সাগর থেকে উত্তীর্ণ হতে পারবে। মাগো, আমার শাশুড়ি মা তো চলে গিয়েছে, তাই তার কথা বড্ড মনে পড়ে। যখন আসলে গান গাইতে যায় তার কথা বড্ড মনে পড়ে। সে যে আমাকে দুহাত ধরে আশীর্বাদ করেছিল, বৌমা তুমি একদিন অনেক কৃষ্ণ নাম গাইবে, অনেক বড় হবে মা। আমি আজকে বর্তমান দাঁড়িয়ে তার কথা মনে মনে ভাবি। আমার পিসিমণিও আমাকে আশীর্বাদ করেছিলেন। আমার যিনি গানের গুরু, তিনি বলেছিলেন, মারে মনে করবি এই জীবন গোবিন্দ একবার দিয়েছে, আর কোনোদিনও পাবি কি পাবি না তা জানি না। যদি কোনোদিন এই মানব জনম সফল করবার জন্য হরিনাম করতে পারিস, ভক্ত সঙ্গ করিস, কৃষ্ণ ভক্ত সঙ্গ করিস, মাগো, তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ, এই জীবন জানি না কতদিন আছে, বেলা যে বয়ে যাচ্ছে মা, বেলা বয়ে যাচ্ছে মা। যদি কোনোদিনও কৃষ্ণ সেবা করতে